আসসালামু আলাইকুম। দেখেন, আমাদের চিন্তাভাবনাগুলো হচ্ছে মানুষের কল্যাণ। আমরা মানুষের কল্যাণের বাইরে যাই না। আমাদের চিন্তাভাবনা হচ্ছে পরকালে মুক্তি আর ইহকালে দুনিয়াতে একটা কল্যাণময় সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা, কল্যাণময় সুন্দর সবার জন্য সম অধিকার প্রতিষ্ঠা করা, সব মানুষের জন্য। দেখেন, আমি কিন্তু ধর্ম বলি নাই, সব মানুষ বলছি। প্রত্যেকটা মানুষ তার সম অধিকার পাবে, সে সুন্দরভাবে নিরাপত্তা পাবে এবং সমাজে মাথা উঁচু করে সে বাঁচবে। বাংলাদেশের নাগরিক সে যে কোনো ধর্মের হোক, সে তার শতভাগ অধিকার পাবে। আমরা এই কাজটাই করতে চাচ্ছি। অনেকে হয়তো আমাদেরকে ভুল বুঝে, অনেকে হয়তো বুঝতে চাচ্ছে না, অনেকে দূর থেকে মানুষের কথা শুনে আমাদেরকে উল্টাপাল্টা মন্তব্য করতে পারেন, কিন্তু কাছে এসে গভীরভাবে পর্যালোচনা করে দেখেন, আমাদের চেয়ে কল্যাণের দিকে আপনাকে কেউ ডাকবে না। আমরা আপনাদের অধিকার চাই, আপনাদের কল্যাণ চাই। আপনার বাচ্চার যে একটা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎটা গড়ে যেতে চাই। তারা যেন একটা সুন্দর আগামী, সুন্দর সমাজ চায়, যে সমাজে দুর্নীতি থাকবে না, অত্যাচার থাকবে না, অন্যায় থাকবে না, অধিকার বঞ্চিত মানুষ থাকবে না, যেই সমাজে তারা উৎফুল্ল হয়ে সুন্দরভাবে বেঁচে থাকতে পারবে। আমরা ওই ধরনের সমাজ চাই। আর ওই ধরনের সমাজ কিভাবে সম্ভব? ওই ধরনের সমাজ প্রতিষ্ঠা করা একমাত্র সম্ভব হবে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হলে। ইসলামিক রাষ্ট্র ব্যবস্থার মধ্যেই মানুষের কল্যাণ নিহিত। হুদাল্লিন নাস, পবিত্র কুরআন আল্লাহ বলেছেন হুদাল্লিন নাস। আল্লাহর আইন কি? হুদাল্লিন নাস, মানুষের জন্য কল্যাণ। আল্লাহ কিন্তু মুসলিমিন বলেছেন, মুসলমানদের জন্য বলে নাই, বলেছে মানুষের জন্য কল্যাণ। মানুষের জন্য কল্যাণ। মানুষ কি? সে যে কোনো ধর্মের হোক তার জন্য কল্যাণ, সে যে কোনো মতের হোক তার জন্য কল্যাণ। তাহলে আমরা ওই ধরনের সমাজ চাই। আর অধিকার বঞ্চিত মানুষরা তার অধিকার পাবে। দেখেন, মানুষের তৈরি করা বিধানে, নিয়মে আর স্রষ্টার সৃষ্টি করা বিধানে, নিয়মের মধ্যে অনেক পার্থক্য আছে। অনেক না, আকাশ আর পাতাল পার্থক্য। মানুষের তৈরি করা বিধান বারবার সংস্কার হবে। দেখেন, আমাদের সংবিধান কতবার সংস্কার হইতেছে না, আরও হবে, বন্ধ করতে পারবে না। কিন্তু আল্লাহর দেওয়া বিধান, যে সংবিধান, পবিত্র কোরআন, যদি আপনি সংবিধান বানাতে পারেন, এটা কিন্তু কোনো সময় পরিবর্তনশীল নয়। কারণ যে স্রষ্টা আপনাকে বানাইছে, ওই স্রষ্টার সংবিধান হচ্ছে সর্বোচ্চ সংবিধান। এখানে পরিবর্তনের কোনো কিছু নাই। এটাই হচ্ছে কল্যাণ, মানব জাতির জন্য কল্যাণ, সবার জন্য কল্যাণ, সকল ধর্মের জন্য কল্যাণ, সকল মানুষের জন্য কল্যাণ। শুধুমাত্র মানব জাতির কল্যাণের জন্যই আমরা সুন্দর সমাজের দিকে সবাইকে আহ্বান করি। ধন্যবাদ।